This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার প্রাথমিক দুর্নীতি মামলা পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি সেদিকে নজর রাখতেই হচ্ছে, কারণ এবার সিবিআই রেডারে সেই সমস্ত রাজনৈতিক প্রভাবশালীরা যাদের সুপারিশে অযোগ্যরা চাকরি পেয়েছিল, এবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, এমনটাই তথ্য সামনে আসছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, তাহলে এই জামিনের শুনানিতে, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানিতে আর কি বলেছে সিবিআই এবং মাস্টারমাইন্ডকে পার্থই? দেখো, আজকে পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআইয়ের যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেখানে জামিনের শুনানি ছিল এবং সেখানে মূলত দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে সিবিআইয়ের আইনজীবীর তরফ থেকে সামনে নিয়ে আসা হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে যে এই প্রাথমিকের ক্ষেত্রে যে ওএমআর শিট ছিল, সেই ওএমআর শিট নষ্ট করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে এবং জামিনের বিরোধিতা আজকে সিবিআইয়ের আইনজীবী এই তথ্য আদালতের সামনে নিয়ে আসেন। দ্বিতীয় হচ্ছে সিবিআই গত বছর বিকাশ ভবনের যে ওয়্যারহাউস রয়েছে প্রাথমিক পর্ষদের, শিক্ষা পর্ষদের, সেই ওয়্যারহাউস থেকে 321 জন চাকরি প্রার্থীর একটি তালিকা পেয়েছিল, যেখানে একাধিক রাজনৈতিক প্রভাবশালী সুপারিশ এবং সেই তালিকা ছিল। সিবিআই আইনজীবী আজকে আদালতে জানান যে তাদের তদন্ত এখন এই পর্যায়ে রয়েছে, যেখানে তারা সেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে। তারা খুব শীঘ্রই সেই রাজনৈতিক প্রভাবশালী যারা নাম পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং যে সে 321 জন চাকরি প্রার্থী, যার মধ্যে 134 জন চাকরি পেয়ে গিয়েছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া বাকি রয়েছে। ফলে সেই পরিস্থিতিতে কোনোভাবেই পার্থ চট্টোপাধ্যায় জামিন দেওয়া যাবে না, দিলে তদন্ত ব্যাহত হবে। তার কারণ এই যে গোটা দুর্নীতি, তার মাস্টার মাইন্ড ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং সে কথা বলতে গিয়ে সিবিআইয়ের কাছে হাতিয়ার হিসেবে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, যিনি ওএসডি ছিলেন, তার জবানবন্দি। সেই জবানবন্দিতে তিনিই জানিয়েছেন যে গোটা দুর্নীতিটা পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের নজরে রেখে হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই দুর্নীতিটা হয়েছিল। ফলে আজকে প্রথম পর্যায়ে শুনানি শেষ হলো এবং আগামী 3 তারিখ অর্থাৎ 3রা এপ্রিল পরবর্তী পর্যায়ে শুনানি রয়েছে। আমরা সিপিআইএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। এর পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায়, তার বক্তব্য এসেছে আমাদের কাছে, কি বলছেন তিনি শুনুন। এখন হয়তো রাজসাক্ষী যে সমস্ত তথ্য দিয়েছে, এই সমস্ত তথ্য বার করবার জন্য যে তৎপরতা সিবিআইয়ের পক্ষ থেকে আমরা আশা করি, সেটা দেখাতে তারা হয়তো ব্যর্থ হয়েছিলেন সাময়িকভাবে, তো নিঃসন্দেহে। এবং এখানেই আমরা যেটা আশঙ্কা করি, যেটা রাজনৈতিক প্রভাবের কোনো ব্যাপার থাকলেও থাকতে পারে। যাই হোক, এখন যখন তারা তথ্য পেয়েছেন, সমস্ত তথ্য সামনে নিয়ে আসুন। এটা শুধু একমাত্র পার্থর কাজ নয়। পার্থ তো শিক্ষামন্ত্রী, তিনি কি মুখ্যমন্ত্রী নির্দেশ বিনা কোনো কাজ করতে পারেন না, করেন উনি। এই সত্যটা যত দ্রুত সামনে আসে, ততই সমাজের পক্ষে মঙ্গল। এখন তো বিচারকদের দায়িত্ব খানিকটা আছে। বিচারকদের এই যাদের প্রসঙ্গ এসে গিয়েছে চার্জশিটে, তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই কে নির্দেশ দেওয়া এবং সিবিআই কে বাধ্য করা জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য হাজির করা, এটা তো তদন্তকারী সংস্থা যেটুকু তদন্তের রিপোর্ট দিয়েছেন তার উপর ভিত্তি করে বিচারকরাও এটা নির্দেশ দিতে পারেন। মাস্টারমাইন্ড কেন পার্থ চট্টোপাধ্যায় এই ওএমআর শিটগুলি ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তার সূত্র লুকিয়ে আছে কাকুর ওই সাহেবের কাছে। যে কাকু তার কথোপকথনে যার রেকর্ড এসেছে 72 বার যে সাহেবের কথা বলেছেন, সেই সাহেবেরই নির্দেশ ছিল। এবং তারপরেও দেখতে হবে সাহেবকে কে নির্দেশ দিয়েছিলেন।